আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার হাত দিয়ে স্মৃতির মোহনা প্রাণ পেল, তাকে বগুড়া পিটিআই পক্ষ থেকে কিছু চিন্তা ভাবনা আমরা করেছি। আমরা খুব সামান্য ছাড়কে একটা উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সম্মেলন অনুরোধ করব স্যারের হাতে বগুড়া পিটিআই স্টাডি সেন্টারের পক্ষ থেকে একটি ছোট খুব ক্ষুদ্র একটি টোকেন, একটা ক্রেস্ট আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য সম্মেলন অনুরোধ করব এবং সবাইকে হাততালি দিন। আমি ধরে হাত ধরে আমরা একটা ফটো সেশন করবো। আমাদের ফটোগ্রাফার থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সম্মানিত সভাপতি মহোদয় আমাদের এই ক্ষুদ্র টোকেন গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ এবং ধন্য করেছেন, এই জন্য আমরা তার কাছে ঋণী। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে কিছু বলার জন্য সহযোগিতা অনুরোধ করছি। সম্মানিত স্যার। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সম্মানিত টিউটর বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার এমএড 2023 ব্যাচের প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে সুস্থ সফলভাবে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে দু চারটি কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র ইনস্টিটিউটের সম্মানিত সমন্বয়কারীর প্রতি, যিনি তার আন্তরিকতা দিয়ে আজকের এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন। পাশাপাশি আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি নীলকান্ত সাহা, যিনি এই অনুষ্ঠানে স্পেশাল সময় দিয়েছেন এবং প্রতিবারই এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের আয়োজন করেন এবং অত্র ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রাণবন্ত করার ক্ষেত্রে যিনি অত্যন্ত ভূমিকা রাখেন, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র ইনস্টিটিউটের সকল টিউটর বৃন্দের প্রতি, যারা আন্তরিকভাবে আপনাদের পাঠদান পরিচালনা করেন এবং কেন্দ্রের সাথে সমন্বয় সাধন করেন এবং এক্সটার্নাল সহ যারা বাইরে থেকে আসেন তাদের বিশেষভাবে সম্মান প্রদর্শন করেন। এজন্য আমি আমার ফ্যাকাল্টির পক্ষ থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি বগুড়া পিটিআই এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমার এই বগুড়া পিটিআই সহ অত্র অঞ্চলে যতগুলো স্টাডি সেন্টার আছে সেগুলোর প্রতি একটা স্পেশাল টান আমার আছে। গত 1 বছর আগে আমি বিশেষ পরিদর্শনে এখানে এসেছিলাম। আপনাদের অনেকের সাথে আমার সেই সাক্ষাৎ হয়েছিল, তাই না? সেই সময় আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছিল, বগুড়া পিটিআই এর নকল হয়, এই সেন্টার থাকবে কি থাকবে না, এরকম একটা রিপোর্ট আমাকে লিখতে হবে। তো মনের ভিতরে একটা কষ্ট নিয়ে এসেছিলাম আর প্রফুল্ল চিত্তে চলে গেছি বিশ্ববিদ্যালয়ে গেলাম।
এসেছিলাম যে এরকম একটা কষ্টের কথা আমার শুনতে হলো, যে আমরা মনে করি সিরাজগঞ্জের রাজধানী ছিল বগুড়া। শুধু সিরাজগঞ্জ না, আমরা যারা উত্তরবঙ্গে বিশেষ করে কিছু আছে, ধরেন পঞ্চগড় আর ঠাকুরগাঁ, এদের রাজধানী আবার দিনাজপুর। কিন্তু আমাদের ধরেন কুড়িগ্রাম, লালমনিরহাট, ওইদিকে লালমনিরহাট রংপুর, কিন্তু গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর আবার কিছুটা রাজশাহী। কিন্তু এই কয়টা ডিস্ট্রিক্টে বিশেষ করে মনে করা হয় যে রাজধানী হলো বগুড়া। আমাদের সিরাজগঞ্জের মানুষ ঢাকা যেত না, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা সব ক্ষেত্রে কোথায়, এবং একটা গাড়ির পার্টস কিনতেও কোথায় আসতো, বগুড়া। ইদানিং ঢাকা যাওয়া শুরু হয়েছে, আমাদের এখন একটু কমেছে, কিন্তু এখনো বগুড়া এবং সিরাজগঞ্জের যে প্রীতি সেটা অক্ষুণ্ণ আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের যেটি বলতেছিলাম, আমি এসে যেটি দেখেছি, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এবং আন্তরিকতার মধ্য দিয়ে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং রিপোর্টটিও আমরা সেভাবেই দিয়েছিলাম। এর পরবর্তী সময়ে দেখা গেল না, পিটিআই নিয়ে আবার একটা ষড়যন্ত্র, অর্থাৎ এখানে আপনার এই সেন্টার থাকবে কি থাকবে না এরকম কথাবার্তা চলছিল। আমি সহ যারা আসলে এখানে এসেছেন বেশিরভাগ মানুষই ভূয়সী প্রশংসা করেছেন, এবং আমরা চিন্তা করি যে শুধুমাত্র শিক্ষাদানের যে পরিবেশ সেটিই নয়, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, জ্ঞানের জন্য প্রবেশ করো, সেবার জন্য বেরিয়ে যাও, তাই তো? এই লক্ষ্যকে সামনে নিয়ে বগুড়া পিটিআই সারা বাংলাদেশের মধ্যে এক্সট্রা কিছু ইফোর্ট, এক্সট্রা কিছু টাস্ক, এক্সট্রা কিছু কাজ করে থাকে, যা শিক্ষার্থীদের আনন্দ দেয় এবং ভবিষ্যৎ জীবনের যা তাদের জন্য পাথে হয়ে থাকবে। এরকম কাজটা শুধুমাত্র আমি বগুড়াতে এসেই পেয়েছি। অবশ্য প্রতিষ্ঠানগত দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে বগুড়া পিটিআই এর চেয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজেও আমাদের স্টাডি সেন্টার রয়েছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে যে আন্তরিকতা আমরা পাই তার চেয়েও অনেক বেশি আমরা বগুড়া পিটিআই এ পাচ্ছি। সুতরাং আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাদেরকে তৈরি করার ক্ষেত্রে, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান রাখবে, সেইভাবে যে গাইডলাইন এখানে দেওয়া হয়, সেটা আমাদের জন্য অবশ্যই আনন্দদায়ক, এবং আমরা এটা অব্যাহত থাক, এইটাই আমাদের চাওয়া। এবং ভবিষ্যতেও আমরা এর চেয়ে আরো ভালোভাবে শিক্ষার্থীদের তৈরি করে এবং আগামীতে মানুষ গড়ার কারিগর হয়ে যারা যাচ্ছেন তাদের সেই প্রেরণাবোধ জাগ্রত করে দিবেন বগুড়া পিটিআই, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আজকের ভাইভায় যে পারফরমেন্স আপনারা করেছেন, আপনারা তাই পাবেন এবং আপনারা সেটা পাওয়ার যোগ্য। এটা আমি স্পেশাল কৃপায় আপনাদের কোনো কিছু দেব না। আপনারা যা করেছেন এবং যারা বাকি আছেন তারা সামনে করবেন, ইনশাল্লাহ তারাও ভালো করবেন। সকালে যারা করেছেন তারা ভালো করেছেন, বিকেলে যারা পরীক্ষা দিবেন আমি আশা করি তারা ভালো করবেন। কারণ আপনারা যে স্টাডি সেন্টারে এসেছেন, তাদের যে সামর্থ্য এবং তাদের যে আন্তরিকতা, তা আসলে আমাকে আপ্লুত করেছে এবং আমি তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ। এবং যারা শিক্ষার্থী আছেন তারাও যে সম্মান প্রদর্শন করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমি বলবো, নামাজের সময় হয়ে যাচ্ছে, যে বলার অনেক কিছু থাকলেও এখন আর সুযোগ নাই, শুধু এইটুকু বলবো যে জ্ঞানের যে চর্চা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
আপনাদের যে প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে। আমরা যদি কোরআন হাদিসও চর্চা করি, দেখবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি বলে, হাদিস শরীফে আছে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। আর এই শিক্ষা গ্রহণটা কি বলে, কি জ্ঞান অর্জন, কি ফরজ। পবিত্র কোরআনের প্রথম আয়াত কি, ইকরা, অর্থাৎ পড়ো। তাহলে কোরআনের প্রথম আয়াত শুরু হয়েছে জ্ঞান অর্জনের জন্য, এবং এইখানে জ্ঞান অর্জনের উপরে এত গুরুত্ব, অনেক কথা আছে যে মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যে ঘরের বাহির হলো সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় চললো যতক্ষণ না সে ঘরে ফিরে আসলো। আমরা কি জ্ঞান অর্জন করতে আসছি না? তাহলে কি ফরজ কাজ করছি না? এবং এই জ্ঞান কাকে করবেন, বিতরণ করবেন বিদ্যালয়ে গিয়ে এবং কোনো মানুষের মাঝে, তাই তো, যে যে সেক্টরে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ফরজ কাজ করছি, পাশাপাশি আমরা দেশের উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা সেটি করব। আজকে সেই আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই সেশনে, এই ভাইবার পাশাপাশি বিশেষ একটু সময়, একটি খনক যেটা স্পেশাল ভাবে বের করেছেন, আমাদের সময় নাই, ইচ্ছা থাকলে যে উপায় হয় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকের 12টা থেকে এই 12:30 এই সময়টুকু, ঠিক আছে, 1টা পর্যন্ত এই সময়টুকু আমাদের এক্সট্রা টাইম কি বরাদ্দ ছিল? অনেক চিন্তা ভাবনা করে অল্প একটু সময় বের করে আজকের এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা বলবো, যেটি হলো পাঠের পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ যে যোগ্যতাগুলো, এখানে বিশেষ জ্ঞানের বিকাশ ঘটানো হয়, বিশেষ কাজগুলোর মাধ্যমে, সৃজনশীল কাজকর্মের মাধ্যমে, পাঠের পাশাপাশি অন্যান্য কাজগুলো করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধার বিকাশকে ত্বরান্বিত করা হয়। সেগুলো তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস নাকি? তো সেইগুলো আমাদের ফর্মাল এডুকেশনে, বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলোতে অনুপস্থিত। সেই ক্ষেত্রে কিঞ্চিত হইলেও সূচনা বগুড়া থেকে, এজন্য বগুড়াকে আবারও আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ, এবং এই বগুড়া স্টাডি সেন্টারের সকল শিক্ষার্থী এবং সমন্বয়কারী সহ সকল টিউটরের প্রতি আবারও কৃতজ্ঞতা। আমরা আশা করব এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটি শুধু আজকের এই হল রুমেই সীমাবদ্ধ থাকবে না। আপনারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং আপনারা আপনাদের পরিসরে একজন বাড়ির অভিভাবক হিসেবে সন্তানদের, প্রতিবেশীর সন্তানদের, আপনার গ্রামের শিক্ষার্থীদের, অনুরূপভাবে থানার শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠের পাশাপাশি এরকম সৃজনধর্মী কাজে উৎসাহিত করবেন এবং তাদের বহুমুখী প্রতিভার বিকাশ সাধনে আপনাদের অবদান রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, সর্বোপরি আমার বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।